গুড মর্নিং এভরিবডি। আজকে আমাদের চেঞ্জ অফের দ্বিতীয় দিন। আজকে অনেকগুলো এনগেজমেন্ট রয়েছে। আমরা স্থানীয় সময় সকাল 8:30টায় বের হবো। আমাদের হাতে নাস্তা করার জন্য আধা ঘন্টারও কম সময় রয়েছে। তো আমি যে ফ্লোরে আছি, অর্থাৎ 37 ফ্লোর, সেখান থেকে এক ফ্লোর উপরে 38 ফ্লোরে আমাদের আসলে নাস্তার জায়গা। তো আমি ব্রেকফাস্ট যাচ্ছি, চলুন আপনাদেরকেও সেখানে নিয়ে যাই। বন্ধুরা, হোটেল রুমের দরজা লক করার আগে চেক করে নিন রুম কি বা রুম কার্ড সাথে নিয়েছেন কিনা। এক ফ্লোর উপরে রেস্টুরেন্ট হলেও লিফট দিয়েই যেতে হবে। উনচল্লিশ তলার এক্সিকিউটিভ রেস্টুরেন্টের ডেকোরেশন খারাপ না। গুড মর্নিং। টপ ফ্লোর থেকে কুনমিং এর এক ঝলক বেশ ভালোই লাগলো। দূর থেকে কুনমিং রেলওয়ে স্টেশন দেখতে না পেলেও দুটি ট্রেন দেখতে পেলাম। এগুলো হাই স্পিড ট্রেন বা বুলেট ট্রেন নামে পরিচিত। বন্ধুরা, এই সফরেও আমরা বুলেট ট্রেনে উঠেছিলাম। সেই ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। বন্ধুরা, চলুন দেখে নেই কি কি আইটেম থাকছে ব্রেকফাস্টে। শুরুতেই চাইনিজ ফ্রাইড রাইস, কিছু ভেজিটেবল আইটেম দেখলাম। আলু, মাশরুম, বেকড টমেটো, টমেটোর স্যুপ সহ শাকসবজি টাইপের আইটেম রয়েছে এই টেবিলে। আমরা ছাড়া কেউ নাই এত সকাল সকাল। ফ্রুটস আইটেমের মধ্যে ছিল পেঁপে, তরমুজ, ড্রাগন ফল, লাল আঙ্গুর সহ বেশ কিছু আইটেম। এরপরেই ড্রিঙ্কস আইটেম। দেখেন যে ফ্রিজিং করার ওয়েটা কি, বরফ দিয়ে বরফের উপর বাটিগুলো রাখা। এছাড়াও দেখলাম সুইট কর্ন, বানানা চিপস, দুধ ইত্যাদি। সবজি, এটা সম্ভবত কলা চিপস, বানানা চিপস, কিসমিস, জুস দেখতে পাচ্ছি। দুই ধরনের জুস, কি কালার জুস কোনটা আচ্ছা না। সেদ্ধ আলু ও ভুট্টাও রয়েছে নাস্তার তালিকায়। এক একটি টেবিল 4 চেয়ার দিয়ে সাজানো। আমি এক কোণায় বসে পড়লাম। বন্ধুরা, নাস্তা নিয়ে আসি, ততক্ষণে আপনারা রেস্টুরেন্টটা 360 রোটেশনে একবার দেখে নিন। অনেক ভ্যারাইটি আর আইটেম থাকলেও এখানে হালাল খাবার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য মাংস আইটেম না নিয়ে বেকড আইটেম অর্থাৎ ব্রেড, জেলি, একটা মাফিন আর সিদ্ধ ডিম নিয়ে খেতে বসলাম।
আসলে হাতে গোনা কয়েকজন ছাড়া চাইনিজরা ইংরেজি পারে না বললেই চলে। সে কারণে তাদের কাছে জিজ্ঞাসা করে হালাল খাবার বোঝা খুব কঠিন। তবে এটি তারকা মানের হোটেল বিধায় প্রত্যেক আইটেমের নাম ইংরেজিতে ছিল। কিছু কিছু ইংরেজি নাম দেখে অবশ্য আমি বুঝতে পারিনি এগুলো কি খাবার। এই মুহূর্তে আসলে রেস্টুরেন্টে আমরা ছাড়া কেউ নেই। আমরা বলতে এই সফরে আমরা মোট 15 জন আছি। আর আমাদের ট্যুর কোঅর্ডিনেটর হিসেবে আছেন ইউনান ফরেন অফিসের কর্মকর্তা শেন ও চায়না নিউজের সাংবাদিক রোজেস। সফরে আমাদের সহকর্মী যারা আছেন তাদের অনেকেরই খাওয়া শেষ, কেউ কেউ খাচ্ছেন, আবার কেউ কেউ এখনো আসেননি। শেন অবশ্য নিজেই এখনো আসেনি। এখানে আমাদের চামচের পাশাপাশি চপস্টিক দেয়া আছে। আমি একটু ট্রাই করেছিলাম, কিন্তু ব্যর্থ হয়ে আবার চামচেই ফিরে এলাম। এখানে চাইনিজদের মধ্যে মানে যেটা সবচেয়ে বড় ভয় হচ্ছে হারামের বিষয়টা হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাকে বোঝানো খুব কঠিন, খুব সিম্পল ইংরেজি ওরা বোঝে না। যেমন মনে করেন একটা চিকেন না বিফ, চিকেন না পর্ক, এই সামান্য বিষয়টুকু তারা বোঝে না। গুড মর্নিং। শেন চলে এসেছে। আমাদের হাতে আর মাত্র 15 মিনিটের মতো সময় আছে। ঠিক 8:30টায় আমাদের বাস ছেড়ে দিবে, তার আগেই হোটেলের সামনের পার্কিংয়ে আমাদের থাকতে হবে। শেন আমাদের ট্যুর কোঅর্ডিনেটর। পুরো 7 দিন জুড়েই সে আমাদের সাথে থাকবে। যে কোনো ধরনের কোয়ারির জন্য সেই আমাদের একমাত্র ভরসা, কেননা শেন বেশ ভালো ইংরেজি পারে। আমাদের ট্যুরের মোস্ট হ্যান্ডসাম পার্সন চলে এসেছে, আহমেদ রেজা, যমুনা টিভির সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট। আমাদের একজন বড় ভাই ওর নাম দিয়েছে এসএসএফ রেজা, কারণ ও যখন ফর্মাল ড্রেস আপ করে তখন দেখে মনে হয় এসএসএফ এর কোনো কর্মকর্তা। যাই হোক, 15 জনের টিমে রেজা হলো আমাদের ডেপুটি হেড অফ ডেলিগেশন। শেন তার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে। 先生你好，哎你好可以接着你的板卡吗？可以我登记一下。好，谢谢。 দুটি চীনা শব্দ আমি এরই মধ্যে শিখে ফেলেছি। নি হাও মানে হলো হ্যালো, আর শিশি মানে ধন্যবাদ। I try to use chopstick, but I couldn't. Want to try? Try 1 week and then you will. শেনের কথা শুনে মজা পেলাম। 1 সপ্তাহ হাতে রয়েছে চপস্টিকের ব্যবহার শেখার জন্য। আর কি কি খাওয়া যায় চলুন একটু দেখে আসি। Quite of chill. Definitely. This. Item. কি যে খাবো বুঝে উঠতে পারছি না। আমার অবস্থা দেখে রেস্টুরেন্টের স্টাফ এগিয়ে এলেন, All the vegetables. কিন্তু আমাকে ও কি হেল্প করবে, তাকে আমাকে হেল্প করতে হলো। Mushroom and vegetable. Tomatoes. কি বুঝলি কি খাবি? আমার মতো একই অবস্থা রেজার, এখনো ডিসিশন নিতে পারেনি সে কি খাবে। কোনটা চিকেন আর কোনটা বিফ রে? এই চিকেন সসেস Metro Alamigo, সেফ না? always Metro. ভুট্টা নিব, এটা খাই মজা পাইছি। এটা কি দেয়? আমি আর কোনো ঝামেলায় গেলাম না। বেস্ট অপশন হলো ফ্রুটস খাওয়া। তরমুজ, পেঁপে, ড্রাগন ফল সহ কিছু ফ্রুটস আইটেম নিয়ে নিলাম। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।